হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য আমার আপন ছেলে আমাকে যেভাবে করলো সেই গল্প নিয়ে। আর আমার জীবনের সত্য এই গল্পটি যদি একবার দেখা শুরু করো তাহলে চোখ সরাতে পারবে না। তোমাদের শরীর গরম হয়ে উঠবে, রাতের ঘুম উধাও হয়ে যাবে, মেশিন দিয়ে পানি পড়তে শুরু করবে, শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তাই এখনই কানে হেডফোন লাগিয়ে নাও, হাতের পাশে এক গ্লাস ঠান্ডা পানি আর টিস্যু রাখাই ভালো। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী মজাদার গল্পগুলো সবার আগে পেতে। আমি সুমি, আমার বয়স এখন ৩৮ বছর। আমি আমার ছেলে রাজুকে নিয়ে এই গ্রামে থাকি। আমাদের বাড়িতে আছে দাদা দাদি, আর আমি নিজে আমার ছেলেকে মানুষ করছি। কারণ আমার স্বামী আবির ঢাকায় থাকে সরকারি চাকরির জন্য, ওকে প্রতি রাতে মিস করি। তাই আবির প্রায় ভিডিও কলে আমাকে দেখে নেয়। কখনো বলে তুমি এখন কি পড়েছ, কখনো বলে একটু দেখাও তো। আমি কিছু না বলেই ক্যামেরার সামনে আস্তে আস্তে শরীর দেখাতে শুরু করি। প্রথমে পা, তারপর ধীরে ধীরে হাঁটু, এরপর শাড়ি সরিয়ে পেট, তারপর বুক। সবকিছু দেখে আবির হাত দিয়ে নিজের কাজ করে। ওর চোখে মুখে দেখা যায় আগুন। আমি জানি ওকে এসব না দেখালে ও ঠিকমতো থাকতে পারে না। আমার শরীরের প্রতিটা অংশ দেখে আবির বলে, তোমাকে চুমু দিতে ইচ্ছে করছে। আমি ঠোঁট এগিয়ে ক্যামেরায় রাখি, যেন ওর ঠোঁটে চুমু দিচ্ছি। এসব করতে করতে ও নিজেকে শান্ত করে, আর আমিও একটা অন্যরকম অনুভব পাই। শরীরটা হালকা হয়ে যায়, আমার ভিতরটা কেমন করে ওঠে। সেই দিন বিকেল থেকেই মেঘ করেছিল। সন্ধ্যায় ঝড় শুরু হলো, বিদ্যুৎ এসে আবার চলে যাচ্ছে। বাইরে অন্ধকার, চারপাশে গাছের শব্দ, জানালার কাজ কেঁপে উঠছে। আমি একা ঘরে থাকতে পারছিলাম না। তখন রাজুকে ডেকে বলি, তুই আমার সাথে থাকবি, আমি একা ঘুমাতে পারছি না। রাজু এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তখনই আবার আবিরের ভিডিও কল আসে। ও বলে, কিরে এত চুপচাপ? আমি বলি, বাইরে ঝড় হচ্ছে, রাজুকে আমার কাছে রেখেছি, তাই এখন একটু সাবধানে কথা বলতে হবে। তখন আবির বলে, তবু একটু দেখাও তো, তুমি জানো না তোমাকে না দেখলে আমার ঘুম হয় না। আমি তখন পর্দা টানিয়ে দিলাম, যেন রাজু দেখতে না পারে। আমি আবার ক্যামেরার সামনে আসি এবং একে একে সবকিছু খুলতে থাকি আবিরকে দেখানোর জন্য। আবির তখন হাসছে, মুখে বলছে, একদম আগের মতোই সুন্দর আছো তুমি। আমি জানি ও এখন হাত দিয়ে নিজের কাজ করছে। আমি ক্যামেরার দিকে ঝুঁকে পড়ি, শরীরের নরম জায়গাগুলো দেখাতে থাকি। নিজের গাল, বুকে আঙুল ঘোরাই, ঠোঁট ছুঁয়ে ক্যামেরায় চুমু দিই। আর তখনই আমার অজান্তে জানালার ফাঁক দিয়ে রাজু সব দেখছে। হঠাৎ ও বলে, মা তুমি এটা কি করো? আমি একদম চমকে যাই। আমি বলি, তুই বুঝবি না, এগুলো বড়দের বিষয়, তুই ঘুমিয়ে পড়। রাজু তখন চুপচাপ ঘরে চলে যায়, কিন্তু আমার মনে একটা অস্বস্তি থেকে যায়। পরের দিন দুপুরে হঠাৎ আমার ফোন বেজে ওঠে। ওপাশে রাজেশ, আমার খালাতো ভাই, যার সাথে বিয়ের আগে আমার সম্পর্ক ছিল। আমাদের মাঝে অনেক গভীর কিছু ঘটেছিল, যেগুলো কেউ জানে না। ও বলে, কাল তোর বাড়ি আসব। অনেকদিন তোকে ছুঁইনি, আদর করতে পারিনি। আমি বলি, এখন না, রাজু বাড়িতে আছে। ও বলে, আমি সামলে নেব। পরদিন বিকেলে রাজেশ আসে, দরজা বন্ধ করে দেয়, আমার দিকে তাকিয়ে হাসে, বলে, কতদিন পর তোকে কাছ থেকে দেখছি। চুলে হাত বুলিয়ে দেয়া, ঘাড়ে ঠোঁট রাখে। আমি চোখ বন্ধ করে ফেলি, শরীর কাঁপতে থাকে। ও বলে, একটু কাছে আস, শুধু একবার। আমি জড়িয়ে ধরি ওকে। তারপর ধীরে ধীরে ও আমার শরীর ছুঁতে থাকে। আমি বুঝি আগের সেই অনুভূতি ফিরে আসছে। ও আমার উপরে উঠে আসে। আমি আস্তে আস্তে বলি, তাড়াতাড়ি করো, রাজু জেগে গেলে সমস্যা হবে। ও বলে, আমি সাবধানে করব। তারপর আমাদের মাঝে দীর্ঘক্ষণ চলতে থাকে সেই কাজ। ঘরের ভিতর শুধুই নিঃশ্বাসের শব্দ, কিন্তু আমি জানতাম না জানালার ফাঁকে দাঁড়িয়ে রাজু সব দেখছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে, নিজের মাকে আর তার মায়ের খালাতো ভাইকে ওই অবস্থায় দেখে। তার মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি।
সেই রাতের ঘটনাটা আমি ভুলতে পারিনি। রাজুর চোখে আমি যেটা দেখেছিলাম সেটা শুধু বিস্ময় না, তার ভেতরে যেন একটা গভীর কৌতূহল ছিল। আমি বুঝতে পারছিলাম আমার ছেলেটার ভেতরে কিছু একটা বদলাচ্ছে। পরদিন সকালেও ও একদম চুপচাপ ছিল, না হাসছিল না রেগে যাচ্ছিল, শুধু মাঝে মাঝে আমাকে এমনভাবে দেখছিল যেন ও নতুন করে চিনতে চায়। আমার বুক কেঁপে উঠছিল। আমি ভাবছিলাম ও কি সব বুঝে গেছে, নাকি শুধু কিছুটা দেখেছে আর নিজের মতো কল্পনা করেছে। বিকেলের দিকে আমি যখন শোবার ঘরে শুয়েছিলাম, তখন রাজু আস্তে আস্তে ঘরে ঢুকল, হাতের মধ্যে আমার ফোন। বলে, মা এই ফোনটা চার্জে দিই। আমি হালকা মাথা নেড়ে বললাম, হ্যাঁ দে। ও ফোন চার্জে দিয়ে আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলে, মা তুমি কেন ওইভাবে বাবাকে দেখাচ্ছিলে? আমি চুপ করে থাকলাম, কিছু বলিনি। ও আবার বলে, তুমি কি এসব সবসময় করো? ও কি রোজ ভিডিও করে এসব দেখে? আমি একটু রাগ দেখিয়ে বললাম, এসব বড়দের ব্যাপার, তুই এখন এসব নিয়ে ভাবিস না। ও বল, কিন্তু আমি তো সব দেখেছি। তুমি কিভাবে ক্যামেরায় বড়ি দেখাচ্ছিলে? তুমি কিভাবে ঠোঁট দিয়ে চুমু দিচ্ছিলে? আমার সারা শরীর কেঁপে উঠল। তখনই দরজায় টকটক শব্দ। আমি মনে মনে বললাম, বাঁচা গেল। দরজা খুলে দেখি রাজেশ। ওর মুখে সেই চেনা হাসি। ও বল, রাজু কেমন আছে? আমি বললাম, ভিতরে চলে আয়। রাজু ঘর থেকে বেরিয়ে গেল। রাজেশ দরজা বন্ধ করে দিল। আমার কাছে এসে বলল, কিরে, আজকে খুব গরম লাগছে না? তোর গায়ে ঘাম জমেছে। আমি বললাম, প্লিজ এসব বন্ধ করো। রাজু বাড়িতে আছে। ও বলে, আমি জানি, কিন্তু আমি তো আর নিজেকে আটকাতে পারি না। ও আমার মুখে হাত রাখে, চুলে আঙুল চালা। আমি চোখ বন্ধ করে ফেলি। ও ঠোঁট আমার ঘাড়ে এসে পড়ে, আমার বুকের উপর হাত, পেটের নিচে ওর আঙুলের স্পর্শ। আমি ঘরে তাকিয়ে দেখি জানালা পর্দা টানা, তবু মনে হচ্ছিল কেউ দেখছে। ও আমার শাড়ির পাট সরিয়ে দিল, ব্লাউজের হুক খুলতে শুরু করল। আমি ফিসফিস করে বললাম, তাড়াতাড়ি করো। রাজু কখন কোথা থেকে চলে আসে জানি না। ও বলে, আমি সাবধানে করব, তুমি শুধু আগের মতো জড়িয়ে ধরো। আমি ওকে জড়িয়ে ধরি। ও আমার বুকের মাঝখানে ঠোঁট রাখে। আমি কেঁপে উঠি। ও আস্তে আস্তে নিচে নেমে যায়, আমার পেটের উপর ঠোঁট সায়া খুলে ফেলে। আমি বলি, প্লিজ একটু তাড়াতাড়ি। ও তখন আমার উপরে উঠে আসে, আমার ঠোঁটে চুমু দেয়, আমার গলায় নিঃশ্বাস ফেলে। তখনই আমি দরজার ফাঁক দিয়ে একটা ছায়া দেখি। আমি চমকে উঠি। রাজু দাঁড়িয়ে ছিল, চোখ বড় বড় করে আমাদের দেখছে। আমার গলা শুকিয়ে যায়। রাজু কোনো কথা না বলে চলে যায়। রাজেশ বলে, আরে কি হলো? আমি বলি, রাজু দেখল আমাদের। ও বলে, তুই চিন্তা করিস না, ছেলে পেলে এসব দেখলে একটু মুগ্ধ হয়। আমি চুপ করে থাকি, মনের ভিতর অস্বস্তি বাড়তে থাকে। আমি ভাবি, আমার ছেলে কি এখন আমাকে আগের মতো দেখতে পারবে? রাতে আমি আর কিছুই খেতে পারি না। রাজু টেবিলে এসে বসে আমার দিকে তাকিয়ে বলে, মা তুমি কি রাজেশ আঙ্কেলকে ভালোবাসো? আমি গলা ভারী করে বলি, না বাবা, এসব কিছু না। ও বলে, কিন্তু তুমি তো ওকে জড়িয়ে ধরেছিলে, ও তোমার শরীর ছুঁচ্ছিল। আমি চুপ করে যাই, কি বলবো আমি? ও আবার বলে, মা তুমি কি বাবাকে না পেয়ে এসব করো? আমি বলি, আমি তো মানুষ, আমারও তো কিছু চাহিদা আছে, তুই এসব বুঝবি না এখন। ও বলে, আমি সব বুঝি, তুমি শুধু আমার সঙ্গে খোলাখুলি বলো। আমার চোখে জল চলে আসে। আমি ওকে জড়িয়ে ধরি। ও আমার বুকের উপর মাথা রাখে, বলে, মা আমি তোমাকে সবসময় ভালোবাসি, তোমাকে কেউ কষ্ট দিলে আমি সহ্য করব না। আমি ওকে চুলে হাত বুলিয়ে বলি, তুই আমার সব, তুই ছাড়া আমি কিছু না। আর তখন আমি বুঝি, আমার আর রাজুর মাঝে যে সম্পর্ক ছিল তা এখন অন্যদিকে গড়াচ্ছে। ওর চোখে আমি একরকম পুরুষ দেখতে পাচ্ছি, একটা নতুন আকর্ষণ, যেটা আগেও ছিল না। ও আমাকে অন্যভাবে দেখতে শুরু করেছে, আর আমার শরীর সেই নজরে একরকম কাঁপছে। পরদিন সকালে আমি রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম, তখন রাজু পেছন থেকে এসে আমার কোমরে হাত রাখে। আমি চমকে উঠে বলি, কি করছিস? ও বলে, কিছু না মা, তোমাকে একটু ছুঁতে ইচ্ছে করছিল। আমি বললাম, এসব করিস না, আমি তো তোর মা। ও ফিসফিস করে বলে,
তাই তো, তুমি আমার মা। তাই তো তোমাকে অন্য কেউ ছুক এটা আমার সহ্য হয় না। আমার শরীর কেঁপে ওঠে। ওর কথায় এক অদ্ভুত কাঁপুনি জাগে মনে। আমি মুখ ফিরিয়ে কাজ করতে থাকি। তবু ওর স্পর্শ যেন ঘাড়ের উপর রয়ে যায়। বিকেলে আমি গোসল করে ঘরে ঢুকলাম। শাড়ি পরে শুকনো চুল মুছছি। হঠাৎ রাজু এসে ঘরের দরজা টেনে বন্ধ করে। আমি চমকে বলি, কি ব্যাপার? ও কাছে এসে বলে, মা, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তোমার শরীর দেখে আমি শান্ত থাকতে পারছি না। আমি ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাই। ও বলে, শুধু একটু তোমার মুখে ঠোঁট রাখব, একটিবার। আমি বাধা দিতে যাই, কিন্তু ও আমার মুখের খুব কাছে এসে দাঁড়িয়ে পড়ে, চোখে চোখ রাখে। তারপর হালকা করে ঠোঁট ছুঁইয়ে দেয় আমার ঠোঁটে। আমার সারা শরীর হিম হয়ে যায়। আমি শুধু বলি, এটা ঠিক না, তুই আমার ছেলে। ও বলে, আমি জানি মা, তবু আমি আর পারছি না। তুমি যখন বাবাকে দেখাও, রাজেশ আঙ্কেলের সঙ্গে যা করো, সব দেখেছি। তুমি তোমার শরীর আমার দেখা ছাড়া থাকবে না। আমি হতবাক, চোখে জল চলে আসে। তবু ওর ঠোঁটে আমি কেমন এক আলাদা উত্তাপ পাই, যা অনেক দিনের অভাবে জমেছিল। আমি কিছু না বলে পেছনে ঘুরে যাই। ও আমার পেছন থেকে জড়িয়ে ধরে। ওর বুক আমার পিঠে, ওর নিঃশ্বাস ঘাড়ে লাগছে। আমি বলি, প্লিজ রাজু, তুই এসব ভুলে যা। ও বলে, আমি পারবো না মা। তুমি যদি চাই তবে আমি চুপ করে থাকব। তুমি না চাইলে কিছু করব না। আমি ওর দিকে তাকিয়ে কিছু বলি না, শুধু দরজার দিকে হাঁটতে থাকি। মাথা ঘুরছিল, নিজের ভেতরেই যুদ্ধ চলছিল। সেই রাতে আমি আর রাজু একসাথে ডাইনিং টেবিলে বসেছিলাম। আমি খেতে পারছিলাম না। রাজু শুধু তাকিয়েছিল আমার মুখের দিকে। আমি বললাম, তুই পড়তে বস। ও বলে, মা, তুমি একটু আমার পাশে বসো।